ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়িটা খুবই সুন্দর। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা ব্যাক সাইডের। সন্ধ্যার দিকে হালকা আলোতে ভিতরের লাইট ইফেক্ট কেমন হবে সেটা মূলত এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে এক্সটার্নাল প্রেসার্ড লাইটগুলো কেমন এবং সুইমিং পুল থেকে জাস্ট সুইমিং পুলের কর্নার থেকে ভিউটা কেমন দেখা যাবে সেটা দেখানোর জন্য এই রেন্ডার ইমেজটা। তারপর এই ইমেজটা এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডে, এটাও বাড়ির পিছনের সাইডে। জাস্ট বাড়ির পিছনেই ইমিডিয়েট এখানে 3টা ছোট ছোট পানির ফোয়ারা আছে এবং ল্যান্ডস্কেপিং এরিয়াগুলা এটার সাথে লাইট ইফেক্ট কেমন সেটা ওভারঅল দেখানোর জন্য এই ভিউটা। এরপর হচ্ছে সেটিং আউট ডিটেলসে কি প্যারামিটার্স, এর মধ্যে প্লট সাইজ। তো প্লট সাইজটা এটাও একটা ইরেগুলার প্লট সাইজ, তারপরেও এভারেজ করে একটা মেজারমেন্ট নেওয়া হয়েছে। লম্বার দিকে হচ্ছে 159 ফিট 3 ইঞ্চি এবং পাশের দিকে হচ্ছে 76 ফিট 2 ইঞ্চি। আর টোটাল প্লট এরিয়া 15,525.87 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা 21.56 কাঠা, মানে 21.5 কাঠা টোটাল বিল্ট আপ এরিয়া। এই বিল্ট আপ এরিয়ার মধ্যে হচ্ছে মেইন বিল্ডিং, তারপরে ওখানে ড্রাইভার রুম আছে, মেইড রুম আছে, সব কিছু মিলে 8,250 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 73 লাখ টাকা। তো এই অ্যামাউন্টটা কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে যখন বাড়ি করা হবে তখনকার বাজার দর অনুসারে এবং কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা বেশ ইনক্রিজ এবং ডিক্রিজ হওয়ার পসিবিলিটি থাকবে। তারপর গ্রাউন্ড ফ্লোর মেইন এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা এরকম থাকবে যে গ্রাউন্ড ফ্লোরে ড্রাইভার রুম থাকবে, ডার্টি কিচেন, এন্ট্রান্স হল, লিভিং রুম, ফর্মাল ডাইনিং অ্যান্ড পাউডার রুম, মেড রুমস অ্যান্ড লন্ড্রি, ওপেন কিচেন, ফ্যামিলি লিভিং এবং গেস্ট বেডরুম। তো এগুলা থাকবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এবার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আমরা নেভিগেট করে দেখে নেই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্রথমেই এখান দিয়ে এন্ট্রেন্স ঢোকার পরেই এখানে হচ্ছে গাড়ির পার্কিং থাকবে, তারপর এখানে ড্রাইভার রুম, মেড রুম এবং অন্যান্য বিলা। আমরা একটু ডিটেলে দেখে নেই। এটা প্রথমে বাড়িতে ঢোকার পরে এখানে গ্যারেজে 3টা গাড়ি পার্ক করা যাবে এবং গ্যারেজের পাশেই এখানে এটা হচ্ছে ড্রাইভার রুম এবং অ্যাটাচ বাথরুম। তারপরে এখানে এটা হচ্ছে সার্ভিস কিচেন অথবা মেইন কিচেন, ডার্টি কিচেনও বলা যায়, সেটা তার সাথে এটা একটা স্টোর। তো এটা হচ্ছে সার্ভিস এরিয়া। তারপর হচ্ছে মেইন বিল্ডিংটা এই দিকটাতে, এটা হচ্ছে মেইন বিল্ডিংয়ে ঢোকার জন্য মেইন এন্ট্রান্স দিয়ে সামনে গেলে এটা হচ্ছে যে এন্ট্রান্স হল, এই এরিয়াটা। তারপর এটা থেকে যদি আমরা বাম দিকে যাই, এটা ওপেন কিচেন, এখানে ফ্যামিলি লিভিং, 2টা কম্বিনেশনে বেশ বড় এরিয়া, অনেক বড় একদম, এখান থেকে শুরু করে এই অংশটা। তারপর এটা থেকে একটু সামনে এই পাশে আসলে এখানে হচ্ছে ইলেকট্রিক রুম, টেলিফোন রুম, 2টাই এখানে ইলেকট্রিক টেলিফোন। তার সাথে আরেকটু সামনে এখানে আসলে এটা একটা পাউডার রুমের সাথে এখানে লন্ড্রি রুম, এটা মেড রুম এবং মেড বাথরুম। এই অংশটা এটা এক ধরনের সার্ভিস এরিয়া বলা যায়, এই অংশটা নিয়ে আর কি পুরোটা। তারপর এই দিক দিয়ে আরেকটু সামনে আসলে ফ্যামিলি লিভিং থেকে এটা এখানে একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়ার জন্য। সিঁড়ির পাশ দিয়ে আরেকটু সামনে গেলে এটা হচ্ছে গেস্ট বেডরুমের সাথে এটা হচ্ছে ওয়াল ক্লোজেট। তারপরে হচ্ছে এটা বাথরুম, গেস্ট বাথরুম। এই অংশটা এটা গেস্ট বেডরুমের জন্য ডেডিকেটেড করা। তারপর মেইন এন্ট্রান্স থেকে ডান পাশে আসলে এটা হচ্ছে ফ্যামিলি ডাইনিং এবং ফর্মাল ডাইনিং, 2টা পুরোটা একই সাথে এবং এটার সাথে এটা হচ্ছে যে পাউডার রুম। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলাই থাকবে। সিঁড়ি দিয়ে উঠে আসার পরেই এখানে একটা করিডোর আছে, করিডোরের পরে বেডরুম 1, 2, 3, 3টা বেডরুম প্লাস মাস্টার বেডরুম, টোটাল 4টা বেডরুম থাকবে ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান লেআউট। সিঁড়ি দিয়ে এখানে চলে আসলেই এখানে উপরে করিডোরে চলে আসবে
এবং করিডোরে আসার পরে এখান দিয়ে যদি আমরা একটু সামনে যাই, এটা হচ্ছে বেডরুম 1, বেডরুম 1-এর সাথে এটা হচ্ছে যে WIC এবং এটা বাথরুম। এবং এই অংশটা, এটা যে ক্রস দেখা যাচ্ছে, এইটা নিচ থেকে একদম ছাদ পর্যন্ত উপরের পুরাটাই খোলা। এবং এখানেও সিঁড়ির এইখান দিয়ে এই যে ডটেড লাইনটা দেখা যাচ্ছে, এইটাও উপরে গিয়ে একদম ছাদের উপরে গিয়ে এখানে স্কাইলাইট, দিনের বেলায় যেন এখানে যথেষ্ট পরিমাণ আলো আসে সেটার জন্য এটা। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এইদিকে এই অংশটা, এখানে একটা টিভি রুম, এখানে টিভি থাকবে এবং ফ্যামিলির সবাই বসে এখানে টিভি দেখার জন্য। তারপর এখান দিয়ে একটু সামনে আসলে এই অংশটা, এটা হচ্ছে যে বেডরুম 2, বেডরুম 2-র সাথে এটা WIC এবং এটা বাথরুম। এবং বেডরুম 2-র এই পাশ দিয়ে একটা লম্বা করিডোর চলে আসছে এই অংশটা, এখানে আসলে বেডরুম 3-3-র সাথে বাথরুম এবং WIC। তারপর টিভি রুম থেকে বাম পাশে গেলে এই পুরো অংশটাই এখানে হচ্ছে মাস্টার বেডরুম। তারপর এখান দিয়ে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স মাস্টার বেডরুমের, এখান দিয়ে ঢোকার পরেই এই অংশটা হচ্ছে যে মাস্টার বেডরুম। তারপর এখানে হিজ এবং হার আলাদা ক্যাবিনেটস, এখানে কাপবোর্ড, এটা হচ্ছে যে হাজব্যান্ডের জন্য, এটা ওয়াইফের জন্য। তারপর এইদিকে সামনে আসলে এই অংশটা বাথরুম, বাথরুমটা অনেক বড়, এখান দিয়ে আসলে এই দিক দিয়ে বাথরুম, এই শাওয়ার এরিয়া, এখানে হচ্ছে যে WC। তো খুবই সুন্দর ডিস্ট্রিবিউশন, এটা ছিল ফার্স্ট ফ্লোরের ডিস্ট্রিবিউশন। লাস্ট উইকে আমরা এই ভিডিওটা নিয়ে রিভিউ করছিলাম ফ্লোর প্ল্যান। খুবই সুন্দর লাইট ইফেক্ট এবং পিছনের সাইডে সুইমিং পুল, ল্যান্ডস্কেপিং এরিয়া দিয়ে এবং এলিভেশনে যে স্টোন ক্ল্যাডিং এবং এক্সটার্নাল পেইন্টের কম্বিনেশনে খুব সুন্দর করে করা। যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করলে অথবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপকামিং নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। প্রতি সপ্তাহে আমরা এই ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি আপনার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।